বাবা বৌদি, তোমার তো চোখ মুখ কালো হয়ে গেছে। এতেই এত টেনশন? আরে বাবা, আমি জানি আজকালকার মেয়ে বিয়ের পর এরকম হতেই পারে। তুমি আজ সিঁদুর পরতে ভুলে গেছো, তাই তো? মানে মাইমা, রাইট? কেমন আছো? ভালো ভালো আছি। লক্ষ্মী, কে মা বলে ডাকলো গো? এটা তো ঝিলিকের গলা না? মা আসছে। লক্ষ্মী, তোমরা প্লিজ মাকে বলো না আমি এসেছি। লক্ষ্মী, রিন্টু, রিন্টু এখানে আছিস? কেন বলো তো আমি তোমার পেছনে লুকালাম? কেন? তুমি তো আমার জায়গাটা নিয়েছিলে। একসঙ্গে বাবলি এবং ঝিলিক হয়ে উঠেছো। এখন থেকে সেটা আলাদা হয়ে গেল। রিন্টু, কেউ কথা বলছো না কেন? ঘরে কি কেউ নেই? অখিল, রানী, মা, আমার পরি, আমার পরি। চাঁদের পাশে মেঘ যে থামে, রাতের চোখে ঘুম। কাঁদছো কেন মা? তুমি কাঁদছো কেন? এই তো আমি, এই তো তোমার পরে তোমার কাছে চলে এসছে মা। আর কিছু আমার চোখের জল মোছাস না পরি, আমার চোখের জল মোছাস না। তোমায় ছাড়া মানুষ তো আনন্দেও কাঁদে, তাই না? তুই আজকে এতদিন পর আমার কাছে ফিরে এসেছিস। আজ আমাকে কাঁদতে দে পরি, আজ আমাকে প্রাণ ভরে আনন্দ করতে দে, প্রাণ ভরে কাঁদতে দে। ইস, তুমি সে আবার কাঁদছো মা? তুমি না পারো বটে। ভাবলাম তোমাকে একটু সারপ্রাইজ দেব। তার জন্য আমার চোখটা চেপে ধরার কি দরকার ছিল বলতো? আমি দেখছিলাম তুমি আমায় চিনতে পারো কি না। আমি তো চোখে দেখতেই পাই না। তার মানে তুমি এখন পুরোপুরি অন্ধ? চোখে না দেখতে পেলে তো
সেটাই বলে। মাই গড, মা প্লিজ তুমি যেন ছোটবেলার মতো আর আমার কাজ করতে যেও না। তখন তো চোখে কম দেখতে, তাতেই কত গন্ডগোল হতো, আর এখন তো ছি বাবলি, এরকম কথা বলতে আছে নাকি? সরি মা, আই এম রিয়েলি ভেরি সরি তোমাকে এটা বলার জন্যে। অ্যাকচুয়ালি আমার পুরো মজাটাই নষ্ট হয়ে গেল তো, তাই। সেই একই রকম গন্ডগোল হয়ে গেল, তাই না রে? হলো তো। আমি ভাবলাম তুমি আমার হাত ছুঁয়ে বাবলি বলে লাফিয়ে উঠবে, কিন্তু তুমি তো বুঝতেই পারলে না, কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে রইলে। তা নয় বাবলি, মা বুঝতে পেরেছে, নইলে মার চোখে জল আসবে কেন বলো? দেখেছিস বাবলি, এই হচ্ছে আমার ঝিলিক। আমাকে কত বুঝে দেখেছিস। মা, ঘরে চলো না। বাবলি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে বলো তো? ঘরে চলো। আমি নিয়ে যাচ্ছি বৌদি। এখন মায়ের মেয়ে এসে গেছে তো, সেই এখন মাকে নিয়ে যেতে পারে। চলো মা। থাক না ঝিলিক, এতদিন তো ছিল না, দেখাই যাক না ও কত আমার দায়িত্ব নিতে পারে। চল। আমার সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে। এই সব তোমার কারসাজি ফুলকি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। গলা তুলে নয় মামি, গলাটা নামিয়ে। না হলে কি? না হলে আমি বাবলিকেও বলে দেবো আপনারা সবাই মিলে ম্যাডামকে কি করতে চাইছেন। বাবলি অবশ্য ম্যাডামকে নিয়ে চিন্তিত নয়, বাবলি চিন্তিত এই সম্পত্তি নিয়ে। দাদারই তো বোন। ফুলকি, তোমায় আমি কিচ্ছু করতে পারবে না তুমি, আমি কোনো ক্ষতি করতে পারবে না আদিত্য। ক্ষতি হবে তোমাদের দুজনে। তোমার হাত থেকে সম্পত্তি হাতছাড়া হবে, আর ঝিলিকের হাত থেকে ওর মনি।